আমাদের মাননীয় সরকার, বর্তমান সরকার যে সারা বিশ্বের যে তেলের যে সংকট, সেই সংকটের কারণেই রেশনিং পদ্ধতি চালু করছিল। গতকাল রাত থেকে সেই রেশনিং পদ্ধতি উঠাই নিয়েছে, যে না, এখন যার যা খুশি, যেটা প্রয়োজন সেটাই পাবে। কিন্তু আমরা কোনো পাম্পে, যশোরের কোনো পাম্পে যে 200 টাকার বেশি কোনো মোটরসাইকেলে তেল দিচ্ছে না। তাহলে এই যে ঘোষণা, এই ঘোষণা দেওয়ার কি অর্থ? আর এই পাম্পালারা এর সদুত্তর কোনো দিতে পারছে না। আমরা হতাশ, এক কথা যদি বলতে চান হতাশ, যে আমরা তো শুরু থেকে এরকম তেলের ক্রাইসিস দেখি নাই কখনো পর্যন্ত, যেখান থেকে আমরা গাড়ি ইউজ করছি ছোটোবেলা থেকেই। তো আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান যদি এরকমভাবে চলে। টোটালি প্রাইভেট কার, ট্রাক সেক্টর, আমি বেসিক্যালি ট্রাক ডিপার্টমেন্টে চাকরি করি, ট্রাক বিক্রি করি। তো আমাদের অধিকাংশ গাড়ির ড্রাইভাররা বসে রয়েছে। এই অবস্থায় যদি চলতে থাকে দেশের অবস্থা আসলে খুব খারাপ পর্যায়ে চলে যাবে। তো আমরা যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে, সরকার উদ্যোগ নিতে হবে যাতে এই ক্রাইসিসটা দূর করতে পারে। তেল চাচ্ছি 500, দিচ্ছে 200 টাকার। 200 টাকার তেল দিচ্ছে, আবার আমাদের গভর্নমেন্ট বলছে অ্যাভেলেবেল তেল, কিন্তু আমরা তেল পাচ্ছি না কোথাও। হাতে গোনা 2-1টা পাম্পে তেল দিচ্ছে আর তেল দিচ্ছে না। আমরা তো ট্যুরে যাবো, ঠিক আছে, একই কোম্পানির গাড়ি, ট্যুরে যাবো, তেল পাচ্ছি না। 1000 নিচে যতটুকু যাই নিয়ে আবার সামনে টাবার নেবো, 1000 বেশি তেল দিচ্ছে না। আমার তো প্রতিদিন প্রায় 1 লিটার লাগে। আমি সেই পরিমাণে প্রতিদিনেরটা প্রতিদিনে নিই। আপাতত আমার কোনো ভোগান্তি এখনো পর্যন্ত যশোর শহরে হয়নি। এইটা লাইন তো দিতে হচ্ছে আমাদের কারণে। প্রথম যখন মনে করেন যে এই তেলের একটা সংকট তৈরি হলো, তখন আমাদের মতো কিছু বাইকার আছে ট্যাঙ্কি ভরে নিয়ে পরে আবার খালি করে আবার আসে, যার কারণে এই সংকটটা আমাদের তৈরি হয়েছে। তা না হলে যদি আমরা যেভাবে প্রতিনিয়ত নিতেছিলাম ওইভাবে নিলে তো আমাদের আর এটা আর হইতো না। এই যে রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া, এতে কিছুটা ভোগান্তি আসে সত্য। তবে আমি এখন পর্যন্ত একসাথে অনেক তেল কিনি নাই। আমি সবসময় 150-200 টাকার করে তেল কিনি, এবং দেশের একজন সচেতন নাগরিক হিসাবে যেহেতু আমাদের একটা ক্রান্তিকাল চলছে, আমি মনে করি যে প্রত্যেকেরই একটু কষ্ট হলেও এভাবেই চলা উচিত। আমাদের এই যে রেশনিং পদ্ধতিতে 200 টাকার তেল দিচ্ছে, বারবার আসা লাগতেছে, এটা একটু সমস্যা। তাছাড়া আমরা এমনি অন্যান্য দিক থেকে সব ঠিক আছে। তাই আরও একটু ভোগান্তি লাগো বলে আমাদের জন্য ভালো হয়। পাম্পে নাই, এখন যখন নামাচ্ছে, আমি যেরকম গতকালকে 9000 লিটার লোড দিয়ে, ওরা ডিপোর থেকে আমাকে 9000 লিটার দিয়েছিল। আমার সাধারণত এই পাম্পে 9000 লিটার প্রতিদিন সাধারণ অবস্থায় লাগে। তো যাই হোক, গতকালকে 9000 দিছে। সে 9000-এ এত গাড়ির ভিড় ছিল যে 9000 অন্যান্য পাম্পে জ্বালানি থাকায় ওই 9000 শেষ হয়ে গেছে। এখন আবার আসতেছেন, আবার আসলে আমরা দেওয়া শুরু করবো ডিজেল। আমার পেট্রোল অকটেন আছে, আমরা দিয়ে যাচ্ছি। আর আমরা মনে হয় প্রত্যেক দিনই পেট্রোল অকটেন দিচ্ছি। আর আমরা 200 টাকা করে দিয়ে যাচ্ছি। এতে আমি বেশি লোকরে দিতে পারতেছি, যদিও 2 লিটার দেওয়ার কথা, কিন্তু ওই খুচরো টাকা পয়সা নিতে গেলে আরও দেরি হয়ে যায়।